হাই গাইস, চলেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো আমি শেজওয়ান ফ্রাইড রাইস চিকেন বানানোর প্রসেসিংটা। তো কড়াইয়ের মধ্যে অলরেডি অয়েল দিয়ে দিয়েছি। তো এখানে তারপর অ্যাড করে দেবো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা এবং কিছু পরিমাণে গার্লিক অ্যাড করে দেবো। এটা দেওয়ার কারণটা হচ্ছে শুকনো লঙ্কা এবং গার্লিক একটা আলাদা একটা ফ্লেভার বেরোয়। শেজওয়ান এগ ফ্রাইড রাইসটা বানাতে খুব সুস্বাদু লাগে, মানে খেতে খুব সুস্বাদু লাগে আর কি। তো তার জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবং গার্লিক, তার সঙ্গে দিয়ে দিলাম ডিম। তো ডিমটা দেওয়ার পরে আমরা এর মধ্যে আমাদের ফ্রাইড রাইসের যে কাটিং ছিল বাঁধাকপি, ক্যারট, বিনস, সেগুলো একটু দিয়ে আমরা এটা খুব সুন্দরভাবে এটাকে একটু হাফ বয়েল মতন করে নিব। তো হাফ বয়েল করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন, অল্প পরিমাণে চিকেন দিয়ে দিলাম। তো দুটো ফ্রাইড রাইস ছিল, তার জন্য অল্প পরিমাণে চিকেন দিয়ে দিলাম। তো চিকেন দেওয়ার পরে এর মধ্যে মশলা অ্যাড করছি, লবণ, হোয়াইট পেপার এবং চিনি এবং অ্যারোমেট পাউডার। তো যেরকম সাদা মশলা দিই সেই রকম আমি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো 2-3 দিন ভিডিও দিতে পারি, নিশ্চয়ই আমার গলার আওয়াজটা বুঝতে পারছো না, এতটাই শরীর খারাপ ছিল, তার জন্য আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি। তো তারপরে দিয়ে দিলাম একটু হোমমেড শেজওয়ান পেস্ট দিয়ে দিলাম। তো এটা খুব সুন্দরভাবে মিক্স করে নিব। খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে রাইস দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে ঝুলিয়ে নিব। আর আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমাদের এই পেস্টটিকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু কালারটাও অসাধারণ এসেছে। আর এটা শেজওয়ান মতলব মানে হচ্ছে তোমার স্পাইসি, তো এটা হালকা স্পাইসি থাকবে। তো কাস্টমার বলেছে যে বেশি স্পাইসি খাবে না, তার জন্য দিয়েছি একটু মিডিয়াম স্পাইসি মতো, মানে মোটামুটি স্পাইসি আছে আর কি। তো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।